এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি আপনারা তো টাইটেল আর ভিডিও দেখে বুঝাই গেছেন। তো বেশি দেরি করব না, চলেন আজকে আমাদের মেগা স্টার সাকিব খানকে নিয়ে কথা বলবে এবং কি তার মুভি নিয়ে আমরা একটু রিভিউ করব। আসলে কি রকম মুভি আপনাদেরকে তো একটু দেখাতেই হবে, আর আপনারা দেখেন আসলে এর আগে পরে আমাদের বাংলাদেশে এরকম মুভি আগে কেউ করছে কিনা এটা আপনারা কমেন্টে বলে যাবেন। তো চলেন বেশি কথা না বলে শুরু করি। আমার মা হয়ে লজ্জা হয়। I see faces everywhere. I see faces everywhere. আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। তো কি লিখে দিছে মেগা স্টার সাকিব খান? তো সে কি বলতিছে? আমি অতীত নিয়েও ভাবি না, আমি ভবিষ্যৎ নিয়েও ভাবি না, আমি শুধু মানে যে নায়িকা তাকে নিয়ে ভাবে। ঠিক আছে, এটা আর কি আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। সে কিন্তু নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই জিল্লা মালদে। I see faces everywhere. নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। কিন্তু ভাই আমি বলবো বাংলাদেশের যে ডিরেক্টররা আছে যারা এই মুভি নিয়ে কাজ করতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর মুভি উপহার দেওয়ার জন্য। আমি দোয়া করি এবং কি বাংলাদেশের প্রত্যেকটা যারা সাকিব খানের ফ্যান আছেন তারা বলবেন এই টিজারটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এরকম মুভি আপনারা আরও দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর সাকিব খানের এই টিজারটা এবং কি বরবাদ মুভিটা কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি, এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।